তো আজকে আমরা জনাই জলাপাড়া নিবাসী শ্রীযুক্ত খগেন্দ্র গায়েন মহাশয়ের বাসভবনে আমরা আজকে এই দামোদর মাসে নিয়ম সেবা মাসে ঊর্জাব্রত এখানে অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। হরে কৃষ্ণ। তো আমি চেষ্টা করব বাংলাতে বলার জন্য, যেহেতু আমার মাতৃভাষা বাংলা নয়। বাংলা ভাষায় কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হলে নিজ গুণে মার্জনা করব। হরে কৃষ্ণ। সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আজকে যে আমরা এই অনুষ্ঠানে সমবেত হয়েছি, তা বিশেষ এই দামোদর মাসের কৃপা লাভের জন্য। এখানে দামোদর মাস আমরা বলছি, ভগবানের এক নাম আছে দামোদর। কি নাম? কেন দামোদর বলে ভগবানকে? দাম শব্দের অর্থ হচ্ছে রজ্জু। রজ্জু মানে দৌড়ি। তো দৌড়ি দিয়ে মা যশোদা কৃষ্ণকে বেঁধেছিলেন কোমরটা। এই জন্য সেই দিন থেকে কৃষ্ণের একটা নাম হয়ে গেল দামোদর। রাধা দামোদর রাধা দামোদর রাধা দামোদর। গৌড়ীয় বৈষ্ণবেরা তারা কেবল কৃষ্ণ পূজা করে না, কেবল রাধারানী পূজা করে, একসাথে রাধা কৃষ্ণ পূজা করে, যুগল আরাধনা করে রাধা কৃষ্ণ। আর এই যে মাসটা আমরা আছি, এই কার্তিক মাসে শুক্লা প্রতিপদ দিবসের দিনে, সেই দিনকে বলা হয় দীপাবলি উৎসব। ওই দিনে মা যশোদা ভোরবেলাতে কৃষ্ণকে ধরার জন্য চেষ্টা করছিলেন। তার দুষ্টামি কৃষ্ণ দধি ভাণ্ড ভেঙে দিয়েছিলেন। এখন তার ইতিপূর্বে অনেক নালিশ ছিল কৃষ্ণের নামে। মা যশোদার কাছে অন্যান্য গোপীরা সব কমপ্লেন দিল, অভিযোগ, যে কৃষ্ণ আমার বাড়িতে এসে মাখন চুরি করে খায়। মা যশোদা এগুলি বিশ্বাস করতেন, ভাবতেন আমার বাড়িতে নবলক্ষ গাভী, আমাদের ছানা মাখন দুধ দইয়ের কোনো অভাব আছে? তোমাদের এই সব অভিযোগ, এগুলি সব মিথ্যা, আমার ছেলের নামে এসব মিথ্যা করছো। কিন্তু আসলে ভগবান ব্রজবাসীদের আনন্দ দেওয়ার জন্য, আর সেই সমস্ত গোপীরা চায় কৃষ্ণ তাদের কাছে যাক, এসব করুক, চুরি করুক, কিছু তাদের সঙ্গে দুষ্টামি করুক, আদান প্রদান করতে ওরা চায়। তবু একটু মায়ের কাছে এসে অভিযোগ করে, এটা ভগবানের ইচ্ছা। ভগবানের ইচ্ছাতে এগুলি সব হচ্ছে। কেন? ভগবান হচ্ছেন ভক্ত বৎসল, তিনি আনন্দময় ভাষা, সবাইকে আনন্দ দান করতে চান। এটাও একটি আনন্দ। লীলা বিলাস করে ভগবান বৃন্দাবনে, গোকুলে, ব্রজভূমিতে সমস্ত ব্রজবাসীতে তিনি প্রিয় হয়েছিলেন। চোর বলা আছে কৃষ্ণকে। কি বলা আছে? চোর। কিসের চোর? মাখন চোর। আসলে ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌর। নবনীত চৌর, এই গোপাল কৃষ্ণ শুধু নবনীত চোর নয়, অনেক কিছু চুরি করেছে। অনেক জন্মার্জিত পাপ চৌর, আমাদের মতো বদ্ধজীবের অনেক অনেক জন্মের যে পাপ, তাও তিনি চুরি করেন। এই জন্য ভগবানের নাম হরি। কি নাম? হরি। তার মানে তিনি সমস্ত বদ্ধজীবের পাপকে হরণ করেন। এই জন্য ভক্তরা যখন প্রার্থনা করে, সে আমি তোমাকে ভুলে অনেক পাপ কর্ম করছি, তো ভক্তের সঙ্গে তোমার সেবার সুযোগ পেয়েছি, দয়া করে আমার খারাপ জিনিসগুলি তুমি চুরি করে নাও। তুমি তো ব্রজে সব গোপীগণের বস্ত্র চুরি করেছ, গোপাঙ্গনা নাম দুকুল চৌরম।
গোপীগণের সমস্ত বস্ত্র চুরি করেছো, তাদের বাড়ি গিয়ে মাখন চুরি করেছো, আর এই সমস্ত জীবের পাপ চুরি করছো, আমি কেন বাদ পড়বো, আমারটাও চুরি করো। তো পাপ থাকলে ভগবানকে আরাধনা করা যায় না। দ্বন্দ্ব থাকে জীবের মধ্যে। দ্বন্দ্ব মানে শত্রু মিত্র ভাব। ওই পাড়ার লোক আমার শত্রু, এই পাড়ার লোক আমার মিত্র। এখানে হয় কি না? হয়। এই রাজনৈতিক দলের লোকেরা আমার শত্রু, এই দলের লোকটা আমার মিত্র। নিজেদের রাজনৈতিক দলের মধ্যেও শত্রু মিত্র আছে, একই দলে। আবার অন্য দলের সাথেও যুদ্ধ হচ্ছে, প্রতিবেশীতে হচ্ছে। এইরকম শত্রু মিত্র, শিক্ষিত অশিক্ষিত, কেউ শিক্ষিত আছে, কেউ অশিক্ষিত আছে। যখন কেউ পড়াশোনা ভালো করেনি, তাকে আমরা মূর্খ বলে গালি দেই না? তুই একটা মূর্খ, আমার থেকে বেশি জানিস। তার মানে কি? এটা দ্বৈত ভাব, দ্বন্দ্ব। এর দ্বারা আমরা পরস্পর কাউকে ভিখারি বলছি। আমার একটু টাকা হয়ে গেছে, ঘর বাড়ি হয়ে গেছে, আমার থেকে একটু অত বাড়ি ঘর নেই, তুই একটা ভিখারি। তার মানে আমরা অহংকার অভিমান বশত অন্যকে হেয় প্রতিপন্ন করছি। এরকম এটাকে বলে দ্বন্দ্ব। এই দ্বন্দ্বটা মানুষের মধ্যে আছে সারা বিশ্ব। তার কারণ কি? গীতায় কৃষ্ণ বলেছেন পাপ কর্মের জন্য। পাপ কর্মটা কি? বৈদিক যে শাস্ত্রে যে সমস্ত নিয়ম আছে সেটাকে পালন না করা, উল্লঙ্ঘন করা, যেটা পাপ হয়। যেমন ছেলে মেয়ের বিয়ে দেওয়া উচিত। ছেলে মেয়ে যদি বিয়ে না করে অন্যদিকে মিশবে, অন্য ছেলে একটা অন্য মেয়েদের নিয়ে টানাটানি করবে, অন্যদের ছেলে মেয়ে এরকম যে সব মিশবে বিয়ে ছাড়া, আজকাল হচ্ছে সেটা। স্কুল কলেজে গিয়েই নষ্ট হয়ে যাচ্ছে। স্কুল কলেজ শিক্ষার জন্য, কিন্তু সেখানে আরো অন্ধকারের লোক নেমে যাচ্ছে। কত বড় বড় ইউনিভার্সিটিতে ছেলে মেয়েরা খুন হয়ে যাচ্ছে, খারাপ জিনিসে মদ খেয়ে পড়ে থাকছে। স্কুল কলেজ জ্ঞানের জন্য আলো প্রদান করবে হৃদয়ে, সেগুলি নেই। সেজন্য আত্মজ্ঞান না থাকার জন্য, সে আত্মজ্ঞান সারা বিশ্বে ইস্কন প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদ শিখিয়েছেন। তার গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শ্রীল প্রভুপাদের নির্দেশ যে মহাপ্রভু বলেছেন পৃথিবীর সর্বত্র আমার নাম প্রচার হবে। ভগবানের নাম, মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ, তিনি বলেছেন পৃথিবীর সর্বত্র আমার নাম প্রচার। ভবিষ্যৎবাণী করলেন নগর গ্রামে সব জায়গায় কোনো বাদ যাবে না। আমার নাম তার মানে ভগবানের নাম। তো এই ভগবানের নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তো সেই নাম ভগবানের নাম, ভগবান থেকে অভিন্ন। এই নাম যদি কেউ কীর্তন করবে, জপ করবে, তখন সে নিজেকে নিচে নামাতে পারবে। তার মানে এই দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হবে, সব পাপ চলে যাবে। তখন সে দেহের যে হৃদয়ে সে নিজেকে দেখবে যে আমি এই দেহ নয়, ধনী নয়, গরিব নয়, শিক্ষিত নয়, অশিক্ষিত নয়, মহিলা নয়, পুরুষ নয়। এই ভাব তার মধ্যে প্রকাশ পাবে যে দেহটা অনিত্য। এই নাম তাকে নামাতে পারে, ভগবানের নাম কেন। রাজনৈতিক নামে নামানো অহংকার বাড়ে। রাজনৈতিক নামে কাউকে বললাম এই অমুক আমার এমএলএ, তার নামের দ্বারা অহংকার বাড়ে। অন্যদেরকে কেন ওর পিছনে যে মেরে দাও, আমার লোক আছে, অহংকার বেড়ে যায়। কিন্তু ভগবানের নামে মানুষ নিচে নেমে যায়। যদি সত্যিকারে কেউ ভগবানের নাম ডাকবে, কীর্তন করবে, জপ করবে শুনে শুনে সাধু সঙ্গে, তাহলে তার জীবনে পরিবর্তন আছে। তার অভিমান অহংকার সব চূর্ণ হয়ে যাবে। সেজন্য আমাদের এই নাম মহাপ্রভু বললেন প্রচার হবে। কেন না এই নামের দ্বারা মানুষ চেতনা মার্জিত হবে, দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হবে। আমরা এখন সবাই বলি এটা আমার বাবা, দেহটা দেখে বলি না এমনি বলি? দেহটাকে দেখে, এটা আমার মা, এটা আমার স্ত্রী, এটা স্বামী, এটা ভাই, এটা দাদা, দাদু। এবারে সনদ বলছে আমার দাদু। দাদু দিদা ঠাকমা নাকি বাংলা ঠাকমা বলে? ঠাকমা
চলে গেছে। মায়ের মাকে কি বলে দিদা, আর বাবার মাকে ঠাকমা। তো ঠাকমা কয়েকদিন আগে অপ্রকট হয়ে গেছে। তো আমার প্রশ্ন, এই বাড়ির সনতের ঠাকমা দেহত্যাগ করেন, সেদের কি বলেছে সবাই? আজকে সনদ কি বলেছে? আজকে আমার ঠাকমা দেহত্যাগ করেছে, বলেছে কিনা? সবাই জিজ্ঞাসা করে কি হবে না, ঠাকমা আজকে চলে গেলেন। ঠাকমা চলে গেলেন, তা আপনারা দেখছেন ঠাকমা তো শুয়ে আছে। যে খাটে শুয়ে থাকতো ওই খাটেই শুয়েছিল কিনা, সেই শরীরটা ছিল কিনা? কিন্তু এখন সনদ কেন বলছে? জিজ্ঞাসা করলে সবাই এসে কান্না করছে, দুঃখ প্রকাশ করছে। যে ব্যক্তিটা এতদিন কথা বলছিল, তাদের সাথে মিশছিলেন, সেই ব্যক্তিটা ওইখানে শুয়ে আছে, কিন্তু এখন সবাই বলছে আজ চলে গেলেন। দুঃখ প্রকাশ করছে, শোক করছে, আজ চলে গেলেন। কেউ গ্রামের লোক বলছে আজকে আমার মাসি চলে গেলেন, আর মাসির দেহত্যাগ হয়ে গেল। মাসির দেহত্যাগ, তার মানে এতদিন তাকে মাসি বলছিলাম, ওটা মাসি নয়, ওটা ঠাকুমা নয়, ওটা স্ত্রী নয়, নাকি না? সেই দিন জ্ঞান হয় যে দেহটা বাবা মা স্ত্রী পুত্র প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী ভারতীয় আমেরিকান উড়িয়া বাঙালি যে আমরা সব বলি, হিন্দু মুসলিম খ্রিস্টান, এইসব দেহের পরিচয় মানে দাঙ্গা লাগানো। এই জন্য হিংসা সারা বিশ্ব জুড়ে আছে। যেদিন বুঝতে পারে আত্মজ্ঞান, তখন আর না, সে আত্মজ্ঞান হয় ভগবানের নামের দ্বারা। নিজের পরিচয় হবে বাবার পরিচয়ের মধ্যে। আসল বাবা ভগবান, তিনি সমস্ত বীজ প্রদানকারী পিতা। এই জগতে আমরা কেউ বীজ প্রদানকারী পিতা। অনেকে তো সন্তান উৎপন্ন করার শক্তি আছে, কিন্তু আর সন্তানই হয় না। ভগবান যদি মঞ্জুর করবে না, আপনার সেই ক্ষমতা থাকলেও শক্তি থাকলেও আপনি সন্তান লাভ করতে পারবেন। আবার সেই সন্তান এলো, কান্না করলো, আপনি বলেন আমার ছেলে, আবার কান্না বন্ধ হয়ে গেল, বলে ছেলে চলে গেল। তাহলে আপনার কি? বা আপনার ছেলে জন্ম হলো, মিষ্টি খাওয়ালেন, আপনি চাকরি দরুন চলে গেলেন, হয়তো মিলিটারি চাকরি ছিল, তখন যুদ্ধে লেগে গেছে, আসতে পারছেন না। 11 বছর পরে এলেন বাড়িতে। যে ছেলেকে দেখে গেছিলেন, আপনি বাড়িতে ঢুকবেন, তখন আপনার সামনে সেই ছেলে খেলা করছে বা দৌড়াচ্ছে, আপনি চিনতে পারবেন? কে আছে এখানে? চিনতে পারবেন? 11 বছর পরে আপনার ছেলেকে দেখে গেছিলেন, জন্ম হলো, মিষ্টি খাই চলে গেলেন। সেই ছেলেকে আপনি 11 বছর পরে এসে যখন আপনি ঢুকছেন বাড়িতে, ওই ছেলে 11 বছর, মা মা কে ঢুকে যাচ্ছে আমাদের ঘরে, বলবে কে ঢুকে যাচ্ছে? বলে আরে এটা কে নয়, এটা তোমার বাবা। কে পরিচয় করে দেবে? মা। এই জন্য শাস্ত্র বেদ মাতা আমার আসল বাবাকে পরিচয় করে, বাবার পরিচয় মা করে দেয় না। আমরা ল্যাবরেটরি থেকে পরীক্ষা করবো কি আমার বাবা, সবাই দিয়ে নিতে হবে। পরীক্ষা করতে কত সময় লাগবে, কে আমার বাবা? আমি মানবো না, আমি পরীক্ষা করবো ল্যাবরেটরি, এটা আমার মা বাবা নয়। তাহলে কত সারা দুনিয়ায় খুঁজে খুঁজে পাবেন? আসল মা বললেই বিশ্বাস করবে। মা জানে কার থেকে এই সন্তানটা এসছে। সেরকমই বেদ মাতা শাস্ত্র থেকে 7 প্রকার মা, তার মধ্যে শাস্ত্র হচ্ছে একটা মাতা, যে অরিজিনাল আমাদেরকে জ্ঞান দান করবে, প্রকৃত জ্ঞান। এই জন্য বেদ মানে জ্ঞান। সেই প্রকৃত জ্ঞান বেদ থেকে লাভ। বেদৈশ্য সর্বৈ অহমেব বেদ্য। ভগবদ গীতায় কৃষ্ণ 15 অধ্যায় 15 নম্বর শ্লোকে বলছে, সমস্ত বেদের প্রতিপাদ্য বিষয়বস্তু হচ্ছে আমি, আমাকে জানা। তো অনেক লোক শাস্ত্র পড়ে, বেদ জ্ঞান দেয়, কিন্তু কৃষ্ণ পূজা করে না, কৃষ্ণ সেবা করে না, জানতে পারে না ভগবানকে। ভগবান চুরি করেন না। এই জন্য আমার অনুরোধ, এই যে আমরা এসছি এখানে জলাপাড়া, জনাই না, জনাই জলাপাড়া, আপনারা কত শ্রদ্ধাবান ভক্ত সব আছেন। তো আমরা আনন্দ চাই সবাই, এবং দ্বন্দ্ব মোহ মুক্ত হতে চাই। মোহগ্রস্ত হয়েছি বলে কখনো ছেলে চলে গেল, ছেলের প্রতি মোহ চলে গেলে তখন কান্না করছে। আমি জানি এই ছেলেটা আমার নয়, সেই দেহটাই ছেলে ভাবছিলাম, তাহলে আমার যদি হয়তো রেখে দিতে পারতাম।
জন্ম হয়ে দেহত্যাগ হয়ে গেল, বলছে আমার ছেলে চলে গেল। তাহলে আপনার কি ক্ষমতা, আপনি রাখতে পারবেন? রাখুন। কোন বৈজ্ঞানিক আছে যে তাকে জীবিত করে তুলবে? পারবে। সেজন্য ভগবানের ইচ্ছায় জন্ম মরণ। ভগবান চাইলে কাউকে বাঁচাতে পারবেন, মৃত শরীরকেও আবার তিনি তাকে আবার নিয়ে যেতে পারেন। মহাপ্রভুর এক ভক্ত ছিল শ্রীবাস ঠাকুর। পঞ্চতত্ত্ব গান করি আমরা, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্ত। শ্রীবাস হচ্ছে সমস্ত ভক্তদের মধ্যে নবদ্বীপের প্রধান ভক্ত। মহাপ্রভু খুব প্রিয়, তার বাড়িতে মহাপ্রভু কীর্তন করতেন। আর এই শ্রীবাস এমনই ভক্ত ছিল, মহাপ্রভুর প্রিয়। কিন্তু শ্রীবাস ঠাকুরের কার প্রতি আসক্তি ছিল? মহাপ্রভু, ছেলে, স্ত্রী, শাশুড়ি, পুত্র, কন্যার প্রতি আসক্তি ছিল। কেবল মহাপ্রভু আপনি বিশ্বম্ভর, আপনি ভরণ পোষণ দাতা, আর এই জগতে কেউ নেই, এতটা বিশ্বাস ছিল। একবার মহাপ্রভু বলছেন, শ্রীবাস তোমার এত বড় পরিবার তুমি কি করে চালাচ্ছ? দেখুন শ্রীবাস 3 তাল মেরেছে, 3টা হাততালি দিয়েছে, হাততালি 3বার মেরেছে। মহাপ্রভু জিজ্ঞাসা করছে, এই কিছু বুঝলাম না, আমি তোমাকে জিজ্ঞাসা করছি তোমার এত বড় পরিবার, বিশাল পরিবার, কি করে চলছে? আর তুমি 3 তালি মেরে হাততালি দিয়ে আমাকে কি বোঝাচ্ছে? 3 দিনের পরে যদি কিছু আমি না পাই, তাহলে একটা কলস নিব, গলায় বাঁধবো, গঙ্গায় গিয়ে ডুবে মৃত্যুবরণ করবো। মহাপ্রভু বলেন, শ্রীবাস লক্ষ্মী দেবী যদিও কখনো ভিক্ষা করে, তোমার পরিবার কোনদিন ভিক্ষা করবে না। আমি গীতায় বলেছি না, অনন্য চিন্তয়িত মাং যে জনা পর্যপাসতে তেষাং নিত্যবিযুক্তানাং যুগক্ষম কাহা। আমি নিজে বহন করে দিয়ে আসবো, আমার যা আছে আমি দূর গোড়ায় দাঁড়িয়ে রক্ষা করব, তোমার কোনদিন অভাব নেই। আমি বিশ্বম্ভর, বিশ্বকে ভরণ পোষণ করি। এই জগতে আমরা ভাবি আমাদের রাজনৈতিক নেতারা ভরণ পোষণ দিচ্ছে। বৃষ্টি বন্ধ হয়ে গেলে রাজনৈতিক নেতারা বৃষ্টি দিতে পারবে? আমার বাবা মা দিতে পারবে? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী দিতে পারবে? কোন বৈজ্ঞানিক দিতে পারবে? কৃত্রিম ভাবে হয়তো তৈরি করবে, কিন্তু রক্ষা করতে পারবে। আর সেটাও ভগবান থেকে নিয়ে, ভগবানের বস্তুকে নিয়ে তৈরি করবে। ভগবানের কোন কিছু না নিয়ে দেখি করুন, করতে পারবে না। সেজন্য বৃষ্টি না হলে আপনার চাষবাস হবে না, চাল ডাল পাওয়া যাবে না। পাওয়া যাবে? যদি চাষবাস না হয় চাল ডাল পাওয়া যাবে, সবজি পাওয়া যাবে, তরি তরকারি। আমরা কেউ বলে আমার টাকা হলেই হয়ে যাবে, টাকাই সব। কিন্তু আপনাকে 10 কোটি টাকা দেওয়া হবে, কিন্তু ভগবান বৃষ্টি দিবে না, চাষবাস হলো না, জল নেই, জলের এক নাম জীবন, তাহলে চাষবাস নেই। তো আপনি 1 কোটি 10 কোটি টাকা নিয়ে 1 কেজি চাল পাবেন, একটা দানা চালও পাবেন না, আলুও পাবেন না। বাজারে যদি সবাই ঘুরে ঘুরে চাল দাও, ডাল দাও, কি খাবেন? এই জ্ঞান আজকে মানুষকে দেওয়া হচ্ছে না। স্কুলে সবাই কি শিখছে? অন্ধকারে আরো নিচে নামছে, স্কুল জ্ঞান দেওয়ার জন্য, কিন্তু আরো নিচে নেমে যাচ্ছে। সেজন্য আমাদের মনুষ্য জীবনকে স্বাস্থ্য করতে ভক্ত সঙ্গে ভগবানের ভক্ত যারা ভগবানের কথা পালন করে, সে তিলকমালা সাধু বেশ ধারণ করলে ভক্ত হবে না, যে সেইগুলির আচরণ করে। যেমন প্রভুপাদ ইস্কনের প্রতিষ্ঠা করেন, সারা বিশ্বের লোককে তিনি নিজে আচরণ করে শিখাতেন। তিনি হরে কৃষ্ণ বলতেন, সবাই বললেন হরে কৃষ্ণ বলেন। তিনি প্রসাদ খেতেন, সবাই বলে প্রসাদ খাও, কেন এই শাক সবজি হত্যাও পাপ। এই জন্য তিনি শাক সবজি রান্না করে ভোগ লাগিয়ে প্রসাদ খেতেন। তাই তিনি বলার অধিকার রাখছিলেন যে আপনারা শাক সবজি হত্যা, ওটা চুরি করা, ওটা পাপ, জীব হত্যা, মাছ মাংস দূরের কথা, শাক সবজি হত্যা করেও তুমি খেতে পারো, কেন ওটাতেও পাপ। সে চোর, কেন শাক সবজি আপনি তৈরি করতে পারেন না? বৃষ্টি না হলে তো বৃষ্টি ভগবানের। এইগুলি প্রভুপাদ সারা বিশ্বের লোকে শিখিয়েছে। আর আজকে এই দামোদর মাসে সারা বিশ্বের লোক এই একজন
ব্যক্তি অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ ইস্কন প্রতিষ্ঠাতা তার গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিল প্রভুপাদ নির্দেশ করলেন যুবক অবস্থায়, যাও সারা বিশ্বে মানুষ দরিদ্র, সারা বিশ্বে মানুষ দরিদ্র। কিসের জন্য দরিদ্র? ভগবানের আরাধনা না করার জন্য। টাকা পয়সা থাকলে সে ধনী না, সেও ভিখারি। সেজন্য এই জগতে সবাই ভিখারি, ভগবত সেবা বিহীন সমস্ত কিছু মৃত। সেজন্য আমাদের ভিখারি, সেজন্য আমাদের দেখা দরকার। সেজন্য প্রভুপাদ তার গুরুর নির্দেশে সারা বিশ্বের লোকে যারা গরু রক্ত খেত, মানুষ মানুষকে খেত, সেই সব লোকেরা আজকে যদি দেখবেন বিশ্বের যে কোনো দেশে যান, সেখানে দেখবেন তিলক পরা, ধুতি পরা, কেউ গরিব বস্ত্র, কেউ ব্যবসা চাকরি করে, বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, তাদের বাড়িতে গিয়ে দেখবেন খুব সুন্দর। এখানে তো আমরা দেখছি সাধারণ, তাদের বাড়ি দেখলে অবাক হয়ে যাবেন, এত সুন্দর মন্দির, ছেলে মেয়ে সবাই ঘুরে উঠে মঙ্গলা আরতি করছে, সংস্কৃতে গান গাইছে, সন্ধ্যায় বাংলাতে গান গাইছে। বিশ্বের লোক বাংলা গায়, এটা বোঝা যায় আশ্চর্যের জিনিস না? কে শিখাল? ইস্কনের প্রতিষ্ঠা। সারা বিশ্বে যে কোনো ইস্কন ভক্তের বাড়ি যাবেন, কেউ ব্যবসা চাকরি করে নিজের বাড়িতে থাকে, ইস্কন ভক্তের বাড়িতে চলে যাবেন, গিয়ে সন্ধ্যাবেলা দেখবেন সব ছেলে মেয়ে নিয়ে কিবা জয় জয় গোরা চাঁদে আরতি কশোভা। এটা বাংলা নাকি? মানে সারা বিশ্ব যত ভাষাভাষী সবাইকে বাংলা এই গান গাইতে হবে। কেন না মহাপ্রভু স্বয়ং ভগবান এই পশ্চিমবঙ্গে আবির্ভূত হয়েছিলেন, আর মহাপ্রভু তার নিত্যধাম গোলক বৃন্দাবনে সেখানেও বাংলা আছে, বুঝতে পারছেন? এই জন্য প্রভুপাদ দেখলেন যে এই নিত্য গোলক বৃন্দাবনের ভাষা বাংলা, সংস্কৃত, সেটা সারা বিশ্বের লোকেরও জানা দরকার, নিত্য ভাষা। তার থেকে এই সমস্ত ভাষাগুলি হয়ে গেছে বিভিন্ন দিকে, সংস্কৃত, ব্রজবুলি আর বাংলা, এই তিনটা ভাষা আছে নিত্য। সেখান থেকে আর যত সব ভাষা তৈরি হয়ে গেছে, বুঝতে পারছেন? সেই গোলক বৃন্দাবনে বাংলা আছে, একটা ঘর দুটি প্রকৃষ্ট, একদিকে বাংলা আর একদিকে সংস্কৃত ব্রজবুলি। তার মানে একদিকে রাধা কৃষ্ণ লীলা, একদিকে গৌর লীলা, একদিকে সংকীর্তন রাস, একদিকে সেখানেও কৃষ্ণ গোপীগণকে নিয়ে রাস করছে। তো সেই রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ রূপে এসে সারা বিশ্বের মানুষকে তার আরাধনায় নিযুক্ত করতে, তাই তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন এবং তিনি তার ভক্তদের আদেশ দিয়েছিলেন যে আমি একা একা কত জায়গা যাব, কত ফল পাড়াবো, কত দান করব, ভক্তির ফল, প্রেম ফল, যেটা মানুষকে অজর অমর হবে, মানে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হবে। এই জন্য মহাপ্রভু সবাইকে আদেশ দিয়েছিলেন, বিশেষ করে ভারতবাসীকে, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যান, জন্ম সার্থক করি কর পর উপকার। পর মানে শ্রেষ্ঠ, পর মানে অন্যায়, ভাত ডাল দিয়ে নয়। ভাত ডাল তো অনিত্য জিনিস, যদি বৃষ্টি না হবে আপনি ভাত ডাল কোথা থেকে দিবেন? আপনি ধনী লোকও ভাত ডাল খেতে পাবেন না, তাহলে অন্যকে দিবেন কি করে? তখন আপনিও গরিব হয়ে যাবেন। আপনি চুরি করে নিয়েছেন ভাত ডাল, তো মাটি থেকে, শাক সবজি সব বৃষ্টি দিলে ভগবান থেকে নিয়েছেন, আপনার পূর্ব কর্ম ছিল সেটা পেয়েছেন, কিন্তু আপনিও গুড়ুম হয়ে যাবে আপনার বুদ্ধি। সেজন্য আমাদের এই ইস্কনের শিক্ষা, গীতা ভাগবতের শিক্ষা, মহাপ্রভুর শিক্ষা, কৃষ্ণের শিক্ষা আজকে মানুষ গ্রহণ করছে, শিক্ষিত অশিক্ষিত সবাই। আর এই মাসে সারা বিশ্বের লোক এই সন্ধ্যাবেলা এবং আরতির পরে সর্বসাধারণকেও প্রদীপ দিয়ে আরতি করাচ্ছে, দামোদর আরতি, দীপ দাম। অনেক লোক বলে ঈশ্বর ভক্তরা এসব কি করে? দীপাবলি তো সেই একটা দিন আছে, কালী পূজার দিনে অনেক লোক ভাবে অমাবস্যা, কিন্তু দীপাবলি আসল কার্তিক শুক্ল পক্ষে, মানে প্রতিপদের দিন। প্রতিপদ মানে অমাবস্যার পরদিন প্রতিপদ বলে, তো মানে শুক্ল অমাবস্যার অন্ধকার, তারপরে শুক্ল পক্ষে শুরু হয়ে যায়। এই জন্য প্রতিপদ দিন সেখানে আছে দীপাবলি। রামচন্দ্র ভগবান তিনি রাবণকে বধ করে এসেছিলেন
অযোধ্যাতে। তখন সমস্ত অযোধ্যাবাসী সারা অযোধ্যাকে সাজিয়েছিল প্রদীপ দিয়ে ভগবানকে স্বাগত জানার জন্য। ভগবানকে দর্শন করলে পবিত্র হয়। তাহলে এই দীপ আমাদের অন্ধকারকে মোচন করে, ভগবত দর্শন করা। সেজন্য দীপ দান মাধ্যমে একজন ব্যক্তি ভগবানকে দর্শন করার, সেজন্য আরতি করি আমরা প্রতিদিন, ভক্তরা প্রতিদিন করে দীপ দান। কিন্তু সর্বসাধারণকে কৃপা করার জন্য তাই গৌড়ীয় বৈষ্ণবরা তারা কি করে না, দামোদর পুরো মাসটাই মানুষকে দীপ দান দেয়। সবাই বলে এটা ধর্ম মাস, মাছ মাংস খাবি না, সাধু সঙ্গ কর, হরিনাম কর, গীতা ভাগবত শুনো, বেশি খারাপ করো না। তো প্রভুপাদ বলছেন অন্তত একদিন হলেও, কেউ করতে চায় না আজকাল কলিযুগে, একদিন হলেও কাউকে একটা সুযোগ করিয়ে দাও। এই জন্য ভক্তরা সেই সুযোগ করে দেয়। আজকে আমাদের খগেন্দ্র মহাশয়, গায়ন মহাশয়, তিনি সব আয়োজন করলেন সবাই জন্য প্রদীপ দিয়ে আরতি করা। আপনারা করলেন, আপনারা তো স্বীকৃতি পাবেন ভক্তি। আর উনি কত মহা স্বীকৃতি, তার পরিবার, ছেলে, নাতি, বৌমা, তারাও এই স্বীকৃতি পেয়ে যাচ্ছে। কেন এটা সাহায্য করছেন সবাইকে আরতি করতে। তো সেজন্য এই প্রদীপ ব্যবস্থা করেছেন। এমনকি আজকে এই দামোদর মাসে প্রসাদেরও ব্যবস্থা করেছেন, তাই তো? প্রসাদ হবে তো সবার জন্য প্রসাদের ব্যবস্থা। দামোদর মাসে প্রসাদ দান, হরিনাম দান, দীপ দান, এর থেকে সব থেকে বড় দান এটাকে ভক্তি বলে। এমনি আপনি ভাত খাওয়াবেন, ওটা পুণ্য হবে, কিন্তু পাপ খাওয়া হবে। যে খাবে ওটা জীব হত্যা। কিন্তু এখানে শাক সবজি রন্ধন করে ভোগ লাগানো হচ্ছে ভগবানকে। কেন? ভগবান মালিক, উনি মালিক, সে তাকে জানাতে হবে। যার জিনিস তাকে যদি না জানিয়ে নিবেন, চুরি করা হয়ে যাবে, সেটাকে পাপ বলা হবে, তাদের শাস্তি পেতে হবে। এই জন্য আমাদের এই পাপ জন্যই আমরা এত কিছু দ্বন্দ্বের মধ্যে আছি। তাই যখন পুণ্য সঞ্চয় হবে, পাপ চলে যাবে, তখন মোহ চলে যাবে, তখন ভগবত আরাধনায় দৃঢ়তা আসবে। যেমন অনেকের দৃঢ়তা নেই। যেমন আমাদের সন্ন্যতের বাবাকে বললেন একমালা জপ করেন, বলেন না একমালা জপ করেন। তাহলে কত দুর্ভাগ্য। ছেলে করছে, স্ত্রী করছে, বাবার কর্তব্য ছেলেকে শিক্ষা দেওয়া, কিন্তু বাবা ভগবানের আরাধনা করে সাহায্য করছে, সেটাও লাভ। ছেলে স্ত্রীকে সাহায্য করাও সেও স্বীকৃতি পাচ্ছে, কিন্তু তারও কর্তব্য হরিনাম করা। যদি ইলেকট্রিক ডিপার্টমেন্ট আছে গভর্নমেন্টে, সেখানে আপনারা যদি বিল না দিয়ে আসেন, এই ফ্যান, পাখা, ফ্রিজ সব চলবে, টিভি চলবে, মোবাইলটাও চার্জ হবে না, কারণ বিল দিতে হবে। যদি আপনি গাফিলতি করে বিলটা না দেন, কি হবে? লাইন কেটে দিবে, জরিমানা হয়ে যাবে। তো মানে শুধু ইলেকট্রিক বিল না দিয়ে যদি আপনাকে শাস্তি পেতে হয়, তাহলে আমরা ভগবান জল দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে, আলো দিচ্ছেন, বাতাস দিয়েছেন, মাটি দিয়েছেন, মাটিতে হাঁটছি, কিন্তু সব নেকেড উলগ্ন হয়ে আমরা এসছি। কেউ বলতে পারে না, আপনি বলতে পারবেন না যে মাটিটা আমার, আপনার জন্ম, আমাদের জন্ম সকলে কাপড় ছাড়াই এসছে। এই মাটিটাও আগে ছিল, সেখানে আমার ভূমিষ্ঠ হয়েছে বলে আমার ভূমিষ্ঠ হয়। কেউ বলছে আমার ছেলে ভূমিষ্ঠ হয়েছে, তবে মাটিতে, এই মাটিটা তো আগে যদি না থাকতো কোথায় ভূমিষ্ঠ? এইসব জ্ঞান গীতা ভাগবতে আছে, সাধু সঙ্গে লাভ করে। প্রভুপাদ সারা বিশ্বের লোকে শিখিয়েছে। আর আজকে পশ্চিমবঙ্গের লোকেরা অন্ধ, প্রভুপাদকে চিনে, অনেক লোকে চিনে, যারা অন্যায় অত্যাচার করছে, রাজনৈতিক নেতারা, তাদের পিছনে দিন দেওয়ার সময় নষ্ট করছে। একটু হরিনাম করতে বললে সময়, এটাই হচ্ছে দুর্ভাগ্য। সেজন্য যদি প্রকৃত শান্তি প্রতিষ্ঠা জীবনে করতে চান, তাহলে হরিনাম করুন। আর এই দামোদর মাসে সুযোগ নিন যে একটু দীপ দান সারা মাস করব, বা একদিন হলো প্রসাদ করব, একদিন হলো ভক্তদের সাথে গিয়ে এই আসো আসো আমরা আজকে আমার বাড়িতে একটু দীপ দান করবো, ডাকবেন ভক্তদের, বা আমি আজকে একটু প্রসাদ বিতরণ করবো। 10-12 জনকে নিয়ে একটা দীপ দান উৎসব করুন, পাড়াতে পাড়াতে করুন, এই মাস বাড়ি বাড়ি করুন, একটু করে নগর কীর্তন করুন। আজকে নগর কীর্তন একটু হলো। তো এই দামোদর মাসটা যাতে ঘুরে উঠে যাবেন, ঘুরে স্নান করবেন, এই ব্রতটা এরকম পালন করতে। একটু ঘুরে ওঠা, সূর্য উদয়ের আগে ব্রহ্ম মুহূর্ত, স্নান করে পরিষ্কার কাপড় পরা, যে কাপড়টা পরেছিলেন ওটা না, কাঁচা কাপড় পরবেন,
आज सकाल बेला भगवान आरती करबेन मंगल आरती যদি সারা জীবনে মঙ্গল চান मंगल आरती করবেন তারপরে রান্না বান্না করবেন ওই মাসটা অন্তত কম পক্ষে একটু নিরামিষ খাওয়ার চেষ্টা করুন আর যদি চাষটা ভোগ লাগিয়ে ভগবানের কাছে প্রার্থনা করি প্রভু আমি তো মাছ মাংস খাই সারা জীবন এই মাসটা একটু পালন করতে চাইছি ভক্তদের থেকে শুনলাম তো আমি নিরামিষ কাশনে রান্না করছি তুমি আমার হাতে খাবেন না আমি যেন তুলসী মালা পরে তার মানে আপনি আশ্রয় হয়ে গেলেন তুলসী মালা পরা মানে আপনি যোগ্য হয়ে গেলেন আশ্রয় পেয়ে গেলেন একটা কুকুর বেল বাঁধা মানে মালিকের কুকুর মানে ভগবান মালিক তার কুকুর আমি পরিচয় পেয়ে গেলাম তো এখন তার বাড়িকে আমাদের রক্ষা করতে হবে সেবা করতে হবে সেজন্য অন্তত এই মাসটা একদিন হলেও করুন তো সেই সুযোগ নিন প্রার্থনা করে ভগবানকে বলুন প্রভু আপনি একটু গ্রহণ করুন এই শাক সবজি আমি তো ভগবান ভাবগ্রাহী অন্তর্যামী প্রার্থনা করে বলুন আমি অনেক জীব হত্যা করেছি সারা জন্ম খুনি আমি কত মাছ মাংস গরু ছাগল মুরগি কেটেছি তার মানে আমরা সবাই জীব হত্যা করা মানে খুনি সবাই একটা মানুষকে কাটা এটা গরুকে কাটা সব একই খুনি সব পাপ কর্ম সেজন্য খুব সাবধান এই পাপের শাস্তি আপনাদের পেতে হবে একটা বাচ্চা তার মাকে বলছে মাছ কাটছে বটি দিয়ে মাছটা ছটফট করছে প্রথম তখন তার মাকে বলছে মা আমাকে যদি তুমি কাটলে আমি ছটফট করবো ছোট্ট বাচ্চার মধ্যে জ্ঞান ঢুকে গেছে কথা বলতে শিখেছে বলছে হ্যাঁ এরকম কথা বলতে নেই আমি তোমাকে আলাদা তাহলে তুমি ওটাকে কাটছো ও ছটফট করছে ওর মা কান্না করবে না তখন মায়ের জ্ঞান ও ঠিক বলছে আমার ছেলেকে আলিঙ্গন করে তুমি এই তো জ্ঞান কোথা থেকে ওর পূর্ব স্বীকৃতি পূর্বের কর্ম অনুসারে সঞ্চয় ছিল হঠাৎ করে সেই মাকে শিক্ষা দিতে তোমার ওই ছেলে ওর মায়ের গুরু হয়ে গেল মা বাবা গুরু হওয়া উচিত অহংকার করে আমরা আমি তোমার মা বাবা তুমি আমার আমি তোমার গুরু কিন্তু মা বাবা কখন গুরু যখন কৃষ্ণ ভক্তি শিখাবে তখন গুরু নাহলে সে গুরু নয় গরুর মতো সেজন্য সবসময় ভালো করে প্রকৃত গুরুকে যে কৃষ্ণ ভক্তি শিখাবে প্রকৃত পিতা মাতাকে যে কৃষ্ণ ভক্তি শিখাবে প্রকৃত দেবতাকে যে দেবতারা কৃষ্ণ ভক্তি সাহায্য করবে প্রকৃত স্বামীকে যে স্বামী কৃষ্ণ ভক্তি স্ত্রীকে শিখাবে এরকমই ভাগবত শাস্ত্রে বলা হচ্ছে এই জন্য প্রহ্লাদ মহারাজ তার বাবা হিরণ্যকশিপুকে ত্যাগ করে দিলেন কেন বাবা কৃষ্ণ ভক্তিতে বাধক ত্যাগ করে আমরা একটা বাচ্চা কোথায় গেল ধুতি পরে এসেছিল এই পাড়া এসে প্রণাম করছে মা শিখাচ্ছে ধুতি পরে নিয়ে এসছে এখানে এই তো মা এইরকম ছোটবেলা থেকে হরিনাম শিখাচ্ছে বাচ্চাকে বলছে হরে কৃষ্ণ বল হরে কৃষ্ণ বলছে এইটাই প্রকৃত মা বাবা এরকম করবে করাবে তাহলে প্রকৃত গুরু হয়ে গেল এইভাবে মহাপ্রভু শিক্ষা সারা বিশ্বে আজকে এই হরিনাম প্রচারের মাধ্যমে ইস্কনের দ্বারা সকলকে হৃদয়ে কৃষ্ণ ভক্তি জাগরুক করানো হচ্ছে কেন আমরা সবাই কৃষ্ণের অংশ গীতা শিক্ষা অনুসারে আমরা ভগবানের অংশ আমরা অন্য কারো অংশ দেবতাদের নয় সেজন্য সকল জীব ভগবানের অংশ মামাই বাংশ তো সেই ভগবানের অংশ হয়ে যদি আমরা ভগবানের সেবা বাদ দিয়ে অন্যদিকে যাই তাহলে ওটা ব্যভিচার করা তার জীবনে কোনোদিন মঙ্গল হবে না একটা স্ত্রী একটা মেয়ে বিয়ে করলো একটা ছেলেকে তার স্বামী হয়ে গেল তো সেই স্বামীকে ত্যাগ করে অন্য পুরুষের সাথে যাবে এটা কি বলবে ব্যভিচার করছো বলবে না সবাই বলবে তুমি ব্যভিচারিণী তোর বিয়ে হয়েছে তুমি এখানে যাচ্ছ ঠিক সেরকম কৃষ্ণ অংশ আমরা দেবতাদের নয় তো সেখানে আমরা যদি কৃষ্ণকে বাদ দিয়ে সব জায়গায় দৌড়াবো তাহলে ব্যভিচার করা আর সব জায়গায় মানে কোথায় ওই 2-4 জন দেবতার কাছে দৌড়াচ্ছে ইন্দ্রের কাছে তো যায় না ইন্দ্রের পূজা করে সবাই তাহলে বৃষ্টি যদি ইন্দ্র বন্ধ করে দিবে কেন বন্ধ করবে সুনামি আইলা মহাসাইক্লোন হুদহুদ এইসব কারণ কি ইন্দ্র রেগে যাচ্ছে এই দুর্গা কালী পূজা করছে কালী পূজা করছে শিবকে করছে আমার পূজা কি করছে
তাহলে আমি সুনামি দিব, আইলা দিব, হুদুদ দিব, মহাসাইক্লোন, বন্যা, এইসব দিব। অগ্নিদেব যদি বন্ধ করে দেয়, আগুন না থাকলে রান্না করতে পারবেন? তাহলে 2-4 জন দেবতা নিয়ে মাতামাতি জুলুম করে চাঁদা নিয়ে সেখানে সম্মত মদ খাওয়া আর হতাশাগ্রস্ত হওয়া আর পূজায় গিয়ে ধনং জনং সুন্দরী, যেগুলো অনিত্য, সুন্দরী স্ত্রী তো মরে যাবে একদিন, টাকাটা তো চলে যাবে, যেগুলো অনিত্য জিনিস প্রার্থনা দেবদেবীর কাছে, তার মানে প্রতারিত হচ্ছে আমরা। সেই জন্য বলা আছে সেই দেবতা দেবতা নয় যদি কৃষ্ণ ভক্তি দান না। ভাগবতে পঞ্চম স্কন্ধে 18 অধ্যায়ে, পঞ্চম অধ্যায়ে, পঞ্চম স্কন্ধে 5ম অধ্যায়ে 18 নম্বর শ্লোকে বলা আছে সেই দেবতা দেবতা নয়, সেই মাতা মাতা নয়, সেই গুরু গুরু নয়, সেই পিতা পিতা নয়। সেজন্য খটাঙ্গ মহারাজ দেবতাদেরকে ত্যাগ করে দিল। কেন ত্যাগ করে দিল? দেবতারা একবার অসুরদের দ্বারা পরাস্ত হয়ে গেছে। তারা শুনলো পৃথিবীতে একটা রাজা পরাক্রমশালী, তাকে দেবলোকে নিয়ে গেছে। ইন্দ্র সব দেবতারা প্রার্থনা করে যে আপনি অনেক পরাক্রমশালী যোদ্ধা, আমরা অসুরদের দ্বারা পারছি না, আপনি একটু আসুন, সাহায্য করুন। তখন খটাঙ্গ মহারাজ তার নাম, তাকে নিয়ে গেল, আর এমন পরাক্রম যুদ্ধ করলেন অসুরদেরকে তাড়িয়ে দিলেন। তখন ইন্দ্র একটা সভা করে এই খটাঙ্গ মহারাজকে কিছু দিতে চাইলেন, বল যে মহারাজ আপনি আমাদেরকে সাহায্য করলেন, একটা সভা করে আমরা কিছু দিতে চাই। কি দিবেন? বলে আপনি এই স্বর্গরাজ্যের অর্ধেক নিয়ে নিন। কেন? আপনি আমাদেরকে পুরা স্বর্গরাজ্য ফিরে দিলেন, আপনি অর্ধেক রাজত্ব করুন। তখন খটাঙ্গ মহারাজ হাসছে, ইন্দ্র আমি তোমার মতো মূর্খ নয়, তুমি তো ইতিপূর্বে এই স্বর্গরাজ্য হারিয়েছিলে, পুরা স্বর্গরাজ্য তো আমার, নাকি না? আমি তো অসুরদেরকে তাড়িয়ে এখানে স্বর্গরাজ্য তোমাদেরকে ফিরিয়ে দিয়েছি, তার মানে কে এখানে স্বর্গরাজ্যের মালিক ভাবছে? পুরোটা যে আমি, কিন্তু তুমি আমাকে অর্ধেক দিতে চাইছো, তো তুমি মূর্খ। আমি তোমার পুরা স্বর্গরাজ্য নিব না, কেন? এটা অনিত্য। ইতিপূর্বে তুমি তার ভাগীদার ছিলে না, অসুররা নিয়ে নিয়েছিল না তোমাকে, তুমি ভাবছো আমি স্বর্গরাজ্য নিব? স্বর্গরাজ্য আমি নিব না, তোমার পদও আমি নিব না। তার মানে ভক্ত যে হয়ে যাবে এসব কামনা করে। এই জন্য আমাদের ভিক্ষা সবাই কাছে, তো আপনারা এই অনিত্য বস্তুর প্রতি আসক্ত না হয়ে দেবদেবীর কাছে গিয়ে ধনং জনং অনিত্য বস্তু না আছে ভগবানের চরণে আত্মসমর্পণ করে তার সেবা করুন। এই জন্য এই কলিযুগে তিনি নাম রূপে এসেছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই জন্য এই মাসে রাধা দামোদরের সেবা করুন। সকালে উঠে স্নান করে মঙ্গলারতি করে ভোগ লাগে, প্রসাদ খান, আর আস্তে আস্তে হরিনাম করুন। এবং সপ্তাহে একদিন একটা সাধু সঙ্গের আয়োজন করুন। প্রতি সপ্তাহে আপনার পাড়াতে 2-4 পরিবার বসবেন, পাড়াতে পাড়া। যেমন এখানে সনত বাড়ি আছে, তারপরে তোমার নাম কি? মৃন্ময়ের বাড়ি আছে। সবাই এরকম আস্তে আস্তে আপনারা পরিবার 4-5টা পরিবার এই পাড়াতে সপ্তাহে একদিন সাধু সঙ্গ করুন। আর নিজের বাড়িতে প্রতিদিন করুন। ছেলে মেয়েকে চাকরি, ব্যবসা, চাষবাস কৃষ্ণের জন্য করুন। কর্ম ত্যাগ করবেন না, রান্না ত্যাগ করবেন না, রান্না ভগবানের জন্য করবেন। সেটা হঠাৎ করে হবে না, অভ্যাস করুন। এই জন্য এই নামটা সংঘ সপ্তাহে একদিন বসে অভ্যাস করুন। আপনারা যা কর্ম করছেন, যা খাচ্ছেন খান, কিন্তু এই মাসটা অন্তত পবিত্র মাসে পালন করতে অভ্যাস করুন। একদিন হলেও করুন, কিন্তু সাধু সঙ্গ করুন আর হরিনাম করুন। আর সারা জীবন চেষ্টা করুন সাধু সঙ্গ। আপনার বাড়িতে একদিন ওই যে 2-3টা পরিবার মিলে একদিন বসে সেখানে হরিনাম করুন, তারপরে সপ্তাহে আবার একটা বাড়িতে করবেন। এরকম করে করে ঘুরে ঘুরে আপনারা এই পাড়াতে একমালা জপ করবেন, একটু ফলমূল ভগবানকে নিবেদন করে প্রসাদ পাবেন, আর নিজের বাড়িতেও প্রতিদিন অভ্যাস করবেন। করতে করতে একদিন যে খারাপ জিনিসগুলো আমাদের মধ্যে আছে, পাপ কর্মগুলি আছে, এই পুণ্য সঞ্চয় হলে, এই হরিনাম হচ্ছে একটা সব থেকে বড় পুণ্য, প্রসাদ হচ্ছে সব থেকে বড় পুণ্য, সাধু সঙ্গ। তার দ্বারা আমাদের মধ্যে পাপটা অন্ত হয়ে যাবে। আর এই পাপ চলে গেলে দ্বন্দ্ব চলে যাবে, শত্রু মিত্র ভাব চলে যাবে, মোহ চলে যাবে। টাকা হারিয়ে গেলেও, বাড়িটা পুড়ে গেলেও আপনার দুঃখ হবে।
কেন বাড়িটা আমার, এই জন্য মোহগ্রস্ত হয়ে গেছে। কিন্তু বাড়িটা আমার নয়, কি মাটি জল আকাশ ভগবানের, এই জ্ঞান তখন আসে। তার মানে যথার্থ বৈরাগী আপনি হতে পারবেন। কেবল কাপড় চোপড় ত্যাগ করে নাঙ্গা বাবা হয়ে বনে গিয়ে ফলমূল খাওয়া বানরের মতো হওয়া না, ওইটা বৈরাগ্য নয়। বৈরাগ্য মানে সব ভগবানের, আমি তার অংশ, আমার কর্তব্য তার জিনিস তাকে লাগি, বেশ। আর আমি চাকর হিসাবে সব একটা, আপনার বাড়িতে চাকর আছে, চাকর কার জিনিস রান্না করে খাওয়ায়? ওই মালিকের জিনিস না, চাকর নিয়ে আসে কোথাও? মালিকের জিনিস। আর মালিককে আগে না দিয়ে যদি চাকর খেয়ে নেবে কি হবে? ওই চাকরকে ত্যাগ করবে। তো চাকর রান্না করবে কি করে? মালিক মালিকানির নির্দেশ অনুসারে কি খেতে চায়। ঠিক সেরকম ভগবান এই গীতা ভাগবতে বলেছেন, আমি কি খেতে চাই, আমি মালিক, আর এই সমস্ত জীব আমরা চাকর, দাস। তাই মালিক কি বলেছে? পত্রম পুষ্পম ফলম ত্বয়ম, এইগুলি আমার খাদ্য। তাই যে চাকর হবে ওইগুলি শাক সবজি ফলমূল রান্না করে ভগবানকে নিবেদন করবে, প্রভু আপনি গ্রহণ করবেন। আর মালিক এরকম ভেকুট নয়, আরে বলা তোরা খেয়ে নিস। আমি দেখি মায়াপুরে অনেক বড় বড় ধনী লোক আসে, ওদের গাড়ি থেকে চাকরও না, ওই এসি গাড়িতে চাকরও আসে। কোন চাকর এসি গাড়িতে ঘুরতে পারে? যে বিশ্বস্ত চাকর, যে মালিকের পুরা নির্দেশ পালন করে। একই গাড়িতেই নামছে, বোঝা যায় কি করে চাকর আর মালিক? না, চাকরকে দেখে বোঝা যায় কিছু পার্থক্য, বোঝা যায় না? দামি গাড়ি থেকে নামলেও পোশাক আশাকে বোঝা যায়, বেডিং পত্র নিচ্ছে, বাচ্চাটাকে তুলে নিচ্ছে, তারপরে পিছে পিছে হাঁটছে, সামনে যাচ্ছে, তখন বোঝা যায় ও চাকর। কিন্তু কোন গাড়ি থেকে নামছে? এসি গাড়ি থেকে। আবার দেয় আমাদের মায়াপুরে দেখি সুন্দর প্রসাদের কিছু কিছু ব্যবস্থা আছে, একটা রসামৃত, ওখানে 250 টাকা প্লেট, অনেক রকম পদ আছে ভগবানকে নিবেদন করা, এসি রুম আছে, ডাইনিং আছে, খাবার ঘর। আর মালিক গিয়ে তার মালিকা নিয়ে, ছেলে মেয়ে নিয়ে, চাকরকে নিয়েও ওই একই টেবিলে বসে একই প্রসাদ একই পদ খাচ্ছে, কি করে? তাই আমরা যখন ভগবানের চাকর, তাই সবকিছু তার ভোগ লাগিয়ে রান্না করে যখন খেতে বসবো, ভগবানকে খাওয়ানোর পরে, তো সেই একই জিনিস তো আমি খেতে পাবো না, আলাদা কিছু খাবো? তাহলে সে প্রকৃত চাকর, সেজন্য একই জিনিসই পাবে, মালিকের জিনিসই পাবে, তাকে আলাদা কিছু খেতে হবে। তাই প্রকৃত বিশ্বস্ত চাকর সে এইসব পাবে। সেজন্য আমরা বিশ্বস্ত নই বলে তাই আমাদেরকে কষ্ট পেতে হচ্ছে। সেজন্য সবাই আমরা ভগবানের, সবকিছু ভগবানের, বৈরাগ্যটা এইরকম অবলম্বন করুন। তোমার এই জন্য মা যশোদা কি এমন ভগবানের সেবা করলেন যে তার কাছে পুত্র হয়ে কৃষ্ণ চলে এসেছে। পুত্র হয়ে, পুত্র হয়ে যাওয়া মানে কতটা সম্বন্ধটা কর্মী, মানে নিজের ক্লোজ হয়ে আমার ছেলে। মানে যশোদা মাতা এত ভক্তি সেবা কৃষ্ণ করেছেন, তপস্যা, কৃষ্ণ সেখানে হাজির। আরে কেন আমাকে ডাকবে না? আমি ডাকলাম, তুমি আমার পুত্র হয়ে একদিন আসো, আমি তোমাকে সেবা করতে চাই। ও আমাকেই চাও? বলছে হ্যাঁ। কিভাবে? না, আমি তোমাকে পুত্র রূপে চাই। কথা আসো, ঠিক আছে, অবশ্যই দ্বাপর যুগে তুমি আমাকে পুত্র রূপে লাভ করো। তাই যশোদা মাতা নন্দ মহারাজ কৃষ্ণকে পুত্র রূপে দেবে। বুঝতে পারছি কত তপস্যা, স্বয়ং কৃষ্ণকে পেয়েছে, স্বয়ং কৃষ্ণ। এদিকে দেবকীর গর্ভেও চতুর্ভুজ বিষ্ণু বাসুদেব, তিনিও কৃষ্ণ, কিন্তু এই স্বয়ং কৃষ্ণের প্রকাশ, দেবকীর পুত্র। যখন মথুরায় নিয়ে যাচ্ছে, মথুরা থেকে গোকুলে নিয়ে যাচ্ছে, যমুনা পার হওয়া মাত্রই ওখানে তো অংশী মূল কৃষ্ণ রয়েছে, এগিয়ে ওখানে মিশেই গেল। তো সবাই ভাবছে ও দেবকীর পুত্রই ওই, হ্যাঁ, কিন্তু উনি ওর মধ্যে মিশে গেল। মানে আপনাদের কাছে 100 টাকা আছে, তো 100 টাকার মধ্যে 10 টাকা আছে, 50 টাকা আছে, নেই? আছে? 100 টাকার মধ্যে 10 টাকা আছে কিনা, 50 টাকা আছে কিনা? তাই সেরকম পূর্ণ কৃষ্ণ ভগবান, পূর্ণতম দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর যশোদানন্দ, তিনি গোলক বিহারী, তিনি অবতরণ করেন। তো দেবকীও পুত্র রূপে চেয়েছিল, তাই সেখানে ভগবান বাসুদেব চতুর্ভুজ নারায়ণ রূপে সেখানে প্রকট হয়েছে। তারপরে দেবকী বলল, না না, তুমি এখানে কংস আছে, এরকম দ্বিভুজ,
সেই বাসুদেব কৃষ্ণ কখনো চতুর্ভুজ, কখনো দ্বিভুজ, আবার অনেক হাত। কিন্তু সেই কৃষ্ণ পরমাত্মা রূপে আবার প্রত্যেক জীবের হৃদয়ে আছে। কিন্তু মূল কৃষ্ণ আছেন, অংশী আছেন দ্বিভুজ, শ্যাম সুন্দর, যশোদানন্দ, বৃন্দাবন গোলক বিহারী। তো সেই কৃষ্ণকে যশোদা মাতা পুত্র রূপে চাইছে। তো তার মানে ভক্তিটা হচ্ছে সম্বন্ধ, সম্পর্ক। তো কৃষ্ণ এরকম ব্যক্তি, ভগবান কেউ বন্ধু রূপে চাইছে, বলছে তুমি আমার বন্ধু হও। বন্ধু হয়ে যাবে মানে আরো রিলেশন, পুত্র মানে রিলেশন। গোপীরা চাইছে না, কার্তিয়ায়নী পূজা করছে দেবতাদের কাছে, মানে কার্তিয়ায়নী মাতার কাছে, আমরা কৃষ্ণকে চাই, পতি রূপে চাই। তার মানে দেবদেবী পূজা করা নিষেধ নাই। দেবদেবীর কাছে কি চাওয়া উচিত? নিত্য বস্তু চাওয়া উচিত। কৃষ্ণ নিত্য, তাকে চাওয়া উচিত। তাকে না চেয়ে অনিত্য স্বামী চাইছে, অনিত্য পুত্র চাইছে, অনিত্য টাকা পয়সা চাইছে, অনিত্য বাড়ি, অনিত্য জামাই। মেয়ের বিয়ে হচ্ছে না, আমার মেয়ের একটা বিয়ে হয়ে যায়, মা দুর্গা ফুল চড়াচ্ছে। জামাই এলো, বিয়ে হয়ে গেল হয়তো, কিন্তু দুদিন পরে মেয়ের সাথে আর পড়ছে না, তখন জামাইয়ের সাথে পড়ছে না, তখন ডিভোর্স। বা ছেলেটা মদ খেয়ে মেয়েটাকে মারছে, তো এরকম জামাই পেয়ে লাভ পেত, তাহলে ডিভোর্স হয়ে গেল। 35 লাখ টাকা লাগবে আমার ডিভোর্স করতে, তাহলে ছেলেটাও সমস্যায় পড়বে, মেয়েটাও সমস্যায় পড়বে। তবে বিয়ে হয়ে গেল একবার, আবার বিয়ে করবে, সেটা তো অবৈধ সঙ্গ হয়ে যাবে। এক স্বামীকে ছেড়ে আবার বিয়ে করবে, এটাও পাপ, অবৈধ। স্ত্রী মানে মেয়ে একটা স্বামী ছাড়া অন্যদিকে যাবে মনটা, তাহলে ব্যভিচার হয়ে যাবে। এই জন্য খুব সাবধান। তো এই জন্য মা যশোদা কৃষ্ণকে পেয়ে সেবা করতে চাইছে। আমার ছেলে, আপনারা যখন আপনার ছেলের কাপড় শুকছে, বৃষ্টি এলো, দৌড়ে দৌড়ে আমার ছেলের কাপড়টা ভিজে যাচ্ছে, তার মানে কাপড়টা দেখেও ছেলে মনে হচ্ছে। ঠিক সেরকম এই জগতে সবকিছু কৃষ্ণের, তাই এই বাড়িটা দেখেও যেন কৃষ্ণ মনে হয়। বাড়িটা কৃষ্ণ কেন? মাটি, জল, আকাশ কৃষ্ণের। আপনার ছেলের কাপড়টা দেখে যদি আপনার ছেলের থালাটা খায়, আমার ছেলের থালাটা নিয়ে আসতো, বাটিটা আমার ছেলের বাটিটা নিয়ে আসতো, তো মানে কতটা ক্লোজ ছেলের প্রতি, বাটিটা দেখেও ছেলের কাছে। তাহলে এই জগতে সবকিছু কৃষ্ণের ভাবনাতে আসতে হবে। এই জন্য ইস্কন মানে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। সারা বিশ্ববাসীকে কৃষ্ণ ভাবনায় ভাবিত করানোর জন্য এই সংস্থা, অন্য কারোর সাথে রিলেশন। কেন? জীব ভগবানের অংশ, তার সাথে সম্পর্ক করা, অন্য সাথে না। তাহলে অন্য সাথে মানে ব্যভিচার করা, তার মানে সে সুখী হবে না, বারবার দুঃখী হবে। এই জন্য জীব মাতৃ কৃষ্ণদাস, এই বিশ্বাস করলে তার দুঃখ নাই। এই জন্য আমরা নামটা সংঘ প্রচার করছি। আর এই দামোদর মাসে সবাইকে শিখাচ্ছি কৃষ্ণের দামোদর নাম। মা যশোদা এই দীপাবলি দিবসের দিনে ভোরবেলা কৃষ্ণকে বেঁধেছিলেন। সেজন্য এখানে একটা সুন্দর কথা আছে। একদা গৃহদা শিশু যশোদা নন্দ গেহিনী। নন্দ মহারাজের স্ত্রী রানী ছিলেন যশোদা মাতা। একদিন তিনি কি করেছিলেন না, কর্মান্তর নিযুক্ত আসুন, সব দাসীদের, নিজের রাজা ছিলেন তো অনেক দাসী ছিল, সমস্ত দাসীদেরকে ভোরবেলা মানে আগের দিনে রাত্রি সব দিয়ে দিয়েছেন কাজ, তোমরা সব বাহিরে কাজ করো, ভিতরে নন্দ মহারাজের পত্নী যশোদা মাতা সব বাহিরে কাজ দিয়েছে। তো ভোরবেলা সব দাসীরা গিয়ে বাইরে কাজ করছে, আর বাড়িটা নিঝুম, কেউ আর নেই। নন্দ মহারাজ মানে গোপদেরকে নিয়ে বাইরে কিছু চলে গেছে, কেবল কৃষ্ণ, বাল গোপাল আর মা যশোদা। মা যশোদা প্লান আগের দিনে করে রেখেছেন। শ্যামলী ধবলী গাভীর দুধটাকে গরম করে দই বসিয়েছিলেন, আরো পরে দুধ নিয়ে রেখেছেন, গরম করবেন, আবার দই বসাবেন, আবার কৃষ্ণকে দুধ খাওয়াবেন। এই ভাব সব প্ল্যান করে রেখেছেন। কেন এইসব প্ল্যান? কৃষ্ণকে নিজে কাজ করে খাওয়াবেন না। নালিশ ছিল, আগে বলছিলেন না, অভিযোগ ছিল কৃষ্ণের নামে, যে আমাদের বাড়িতে মাখন চুরি করে নষ্ট করে দেয়, বাছুরদের খুলে দেয়। মা যশোদার ভালো লাগতো না, রাজার ছেলে চুরি করে একটা অপবাদ না। তখন মা যশোদা, আমি নিজে হাতে মাখন তুলবো আর আমার বাচ্চাকে খাওয়াবো। এই দাসীরা সেসব মাখন তুলতো, মনে হয় স্বাদও হয় না। যেন মা যশোদা তাদের
7-8টা গাভী ছিল পদ্মগন্ধিনী, তাদের দুধটা স্বাদু মিষ্টি, সেই দুধ দোহন করে তাদেরকে ঘাস খাওয়াতেন, আর সেই দুধ নিয়ে দই বসিয়ে ওই দিনে ভোরবেলা তিনি মাখন তুলছেন। সেজন্য এখানে বলছেন যে কর্মান্তর নিযুক্তাসু নির্মমন্ত স্বয়ং দধি, নিজে দধি মন্থন করছেন, দাসীদেরকে অন্য কাজে লাগে। আর দধি মন্থন কালে কি করছেন না, জানি জানি হ গীতানি তদ বাল চরিতানি। তিনি সেখানে দধি মন্থন কালে তার বাল গোপালের বাল্য কালে যে সমস্ত লীলাগুলি স্মরণ করছেন। আমার ছেলে 7 দিনের দিনে পুতনা নামক রাক্ষসী, সে এসেছিল সুন্দরী রূপ ধারণ করে ছেলেকে স্তন প্রদান করবে, আর দেবীর মতো এসেছিল, কিন্তু প্রতারণা করবে। আর আমার ছেলে কাছে এসেছে, আমার ছেলে তাকে একদম দেখিয়ে দিল, আমার বিরাট শরীর 12 মাইল সুন্দরী রূপ ধারণ করে এসেছে, কিন্তু বিরাট থাকেও ভগবান কৃষ্ণ 7 দিনে দিনে বয়স অত বড় অসুরীকে বধ করে যেন তার বাল্যলীলা কথাগুলি স্মরণ করছে। এটাকে বলে কৃষ্ণ ভাবনামৃত, মানে সমস্ত কর্মে কৃষ্ণকে চিন্তা করা, যে আমার ছেলে শকটাসুর বধ, তৃণাবত অসুর বধ এইসব করেছে, গোপীদের সাথে এখন নৃত্য করেছে, নেচেছে, আর কিছু তো সমস্ত কিছু লীলা তিনি ছন্দবদ্ধ করে গান আকারে গাইছেন আর কাজ করছেন। অনেক লোক বলে আমার কাজ সময় নেই, অজুহাত দিয়ে কখন হরিনাম করবো। তার মা প্রমাণ যশোদা কর্ম করছে কি, দই মন্থন করছে, দধি মাখন তুলবে ছেলের জন্য, কিন্তু আবার কৃষ্ণের গুণগান করছে। তাহলে আমাদের হরিনাম করার সময় আছে না নেই? আছে। বাংলার প্রবাদ কি বলে না, হাতে করো কাম মুখে বলো না। এদিকে আমরা দধি মন্থন করছে, ঘর ঘর করছে, আর সময় কৃষ্ণের গুণ কীর্তন করছে। আপনারা যদি ধান কাটছেন হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হাল করছেন। আমার গুরুদেব কোটিপতি ঘরের ছেলে, কিন্তু মায়াপুরে সাধু হয়ে গেছে তো ভগবানের জন্য। উনি ব্রাউন বিশ্ববিদ্যালয় আমেরিকা, সেখানকার স্কলারশিপ ছাত্র, কোটি কোটি টাকা মালিকের সন্তান। 19 বছর বয়সে প্রভুপাদের সঙ্গ করে, প্রভুপাদ এখন 70 বছরের বয়স, সেখানে প্রচারে গিয়েছিলেন ভারত থেকে। আর সেখানে জানতে পেরে স্কুল থেকেই, কলেজ ইউনিভার্সিটি থেকেই কে জয়েন করে দিয়েছে, সাধু হয়ে গেছে। তো এইরকমই স্কলারশিপ ছাত্র, 19 বছর বয়স। এসে মায়াপুরে উনি কোনোদিন তো কাজ করেনি, রাজার ছেলে। এখানে এসে দেখছে যে চাষ করতে হবে কৃষ্ণের জন্য, চাষ করছে। আবার ওই চাষ করে মূল্য বেগুন সাইকেল করে, তখন গাড়ি নেই, তখন টাকাই নেই। প্রভুপাদ তো 40 টাকা নিয়ে মাত্র গিয়েছিল। আর এখানে মায়াপুরে চাষ করে শিখছেন গিয়ে মোল্লাপাড়া ঘোষপাড়ায় গিয়ে মুসলিমদের সাথে, এখানে তো মুসলিম বেশি আছে, মায়াপুরে ঘোষ আছে, তাদের কাছে গিয়ে কেমন হাল করতে হয়। এই জন্য এখনো সব মুসলিমরা ঘোষেরা গুরু মহারাজের নাম বলে, যে আমাদের ছোটবেলা এসে আমাদের থেকে শিখতো বয়স্করা, হাল করতে হবে কি করে, কোদালে মাটি কাটতে হবে কি করে। আর এইসব চাষ করে, মূল্য চাষ করে, বেগুন চাষ করে, কৃষ্ণনগরে সাইকেল করে গিয়ে বিক্রি করতো, সেই টাকা এনে মন্দির চালাতো। ভগবত সেবা করতে চাষ করতে হবে, পায়খানা পরিষ্কার করতে হবে, সবকিছু ভগবানের জন্য। সেখানে মন্দির হবে, গুরু মহারাজ নিজে লেবাররা স্টাইল করে দিল, আমরা করবো না, আমাদের টাকাটা বাড়াতে হবে। গুরু মহারাজ বললেন আমি মিক্সচার মেশিন, সিমেন্ট, বালু মিক্সিং করে ভক্তদেরকে দিয়ে ঢালাই করেছি চক্র ভবন। এরকম কেউ আশ্চর্য হয়ে যাবে, আমরা এখন সেবা করতে পছন্দ করি না, আমাদের গুরুদেব এসব করেছে। তো এরকমই সব জানছেন কৃষ্ণের জন্য। আপনারা সবাই এই বাড়িটা কৃষ্ণের, ছেলে মেয়ে সব কৃষ্ণের সন্তান, আপনাকে সাহায্য করার জন্য স্ত্রী পুত্র, কখনো তাদেরকে মানে হেয় মনে করবেন। কৃষ্ণ দিয়েছেন তার সেবা, পুত্র কন্যা ধন সম্পদ চাকরি ব্যবসা তার সেবা, সেজন্য নিজেকে চেষ্টা করতে হবে। যেন মা যশোদা দেখছেন তো সব কৃষ্ণেরই গাড়ি, দুধটা তো কৃষ্ণের জন্য, সেজন্য দুধটা গরম হচ্ছে, একদিকে মাখন তুলছে
আর গান গাইছে, আর কৃষ্ণ বাচ্চা ঘুমিয়ে আছে পালন। কিন্তু ভোরবেলা তখন কৃষ্ণ হঠাৎ করে চিৎকার করে হাত বাচ্চার মতো, ভগবান সাধারণ শিশুর কেন মা চাইছে না আমার পুত্র হতে হবে, মানে ভগবান স্বরূপে না, একদম পুত্রের মতো সাধারণ মানুষ ছেলের মতোই করছে। কিন্তু আবার অলৌকিক, যদি অলৌকিক না হতো সেই পুত্র, তাহলে পুত্রা রাক্ষসী বিষ মাখিয়ে নিয়ে এসেছিল স্তনে, বিরাট শরীর, তাকে এই 7 দিনের ছেলে বধ করতে পারে? গিরি গোবর্ধনকে 7 বছর বয়সে বিশাল গুরু গোবর্ধনের আয়তন বললাম, তাকে কেনে আঙ্গুলে তুলাতে পারে বাম আঙ্গুলের কড়ি আঙ্গুলিতে? কালীয় নাগ, বিষধর নাগ তার মাথায় নাচতে পারে? এই জন্য তিনি জন্ম হলেও কৃষ্ণ, সবসময় কৃষ্ণ ভগবান। এর জন্য তপস্যা করে ভগবান সাজতে হয়। আজকাল অনেক লোক তো কিছু করে ভগবান হয়ে যাচ্ছে। ভগবানের দাড়ি গুপ হবে না, দাড়ি গুপতে হবে না, আবার দাড়ি পাকবেও না। আজকাল সে সব ভগবান ভগবান করছে, দাড়ি গুপ হয়ে যাচ্ছে, আবার চুল পেকে যাচ্ছে। ওরা ভগবান না, ভণ্ড, প্রতারক। তো সেজন্য সৎগুরু শাস্ত্র অনুসারে শিখাবে, প্রভুপাদ এগুলো শিখেছে। তো এই মাখন তোলার জন্য মা যশোদা এরকম করছে, কেননা আগে গোপীরা নিন্দা করছে কৃষ্ণ। একবার মা যশোদা বলছে, যেসব গোপীরা অভিযোগ করছে, আরে তোমার গোপাল আমার বাড়িতে গিয়ে এইসব মাখন নষ্ট করেছে, খেয়েছে বন্ধু বান্ধবদের নিয়ে, এমনকি গিয়ে আমাদের বাড়িতে পেচ্ছাবও করে দিয়েছে, পায়খানাও করে দিয়েছে, এসব গরু বাছুর গুলার দৌড়ি খুলে দিয়েছে, এসব দুষ্টামি করেছে। যশোদা তোমার ছেলেকে সামলালো। তখন মা যশোদা বলছে, দেখো আমি এগুলা প্রমাণ ছাড়া বিশ্বাস করি না, তোমরা কোনো প্রমাণ দাও। সেখানে একদিন একটা গোপী, তার নাম ছিল প্রভাবতী, সে একদিন কি করেছে, আমি মা যশোদাকে প্রমাণ দিয়ে ছাড়ব। তো একদিন দেখছে কৃষ্ণ তার বাড়িতেই ঢুকেছে, আর তখন সব মাখন খাচ্ছে। এই মাখন খাওয়া হাত মুখেই একদম পিছন থেকে গিয়ে পকড়াও করেছে, ধরেছে। বলছে তোমার মা বিশ্বাস করে না, আজ আমি তোমার এই রাঙ্গা হাত ধরেছি, মাখন খাওয়ার হাত, দেখো তোমার মায়ের কাছে নিয়ে যাবো। তো সেই সকালবেলা নিয়ে যাচ্ছে, হঠাৎ করে দূর থেকে দেখছে নন্দ মহারাজ আসছে, মানে গোপক লোকদেরকে নিয়ে, গোপদেরকে নিয়ে। ভয় পেয়ে গেছে, কেন হাত ধরে বেঁধে নিয়ে যাচ্ছে না। তখন সঙ্গে সঙ্গে প্রভাবতী কি করছে, তার আঁচলটা দিয়ে ঢেকে দিয়েছে, আঁচল দিয়ে কাপড় দিয়ে ঢেকে একটা সাইডে দাঁড়িয়েছে। নন্দ মহারাজ চলে গেছেন, আর ওই রকম আঁচল ঢাকা অবস্থায়, যশোদা আজ তোমার পুত্রের রাঙ্গা হাতটা আমি মাখন খাওয়া অবস্থায় ধরে নিয়ে এসেছি, তুমি তো বিশ্বাস করো না, দেখাবো আজকে মজাটা। তখন নিয়ে গেছে। গোপাল চাইছিল না, বলছে মাকে বলো না, কিন্তু যখন ঢেকে নিয়ে গেছে তখন সঙ্গে সঙ্গে গিয়ে যখন কৃষ্ণের কাছে, মায়ের কাছে, তখন কোথায় আমার সেই দুষ্ট ছেলে, তো দেখতে চাও? বলে হ্যাঁ। যে আঁচলটা খুলছে দেখছে প্রভাবতীর ছেলে চন্দ্র। তখন বলছে, আরে তুমি আমার ছেলের নাম মিথ্যা কথা বলছে, তোমার ছেলে মাখন চুরি করেছে আর আমার ছেলের নাম দিচ্ছ। তখন প্রভাবতী গোপী আসছে, আরে তুমি? বলে হ্যাঁ, তুমি মাখন বিক্রি করে দাও, খেতে দাও না। আরো তার নামে কৃষ্ণ চন্দ্র রূপ ধারণ করেছে, মানে প্রভাবতীর গোপীর ছেলের রূপ ধারণ করে তাকে আরো একটু সাজা দিচ্ছে। তখন ভয় পেয়ে গেছে, লজ্জা পেয়ে গেছে। তখন ঠিক আছে, তখন সেই প্রভাবতী গোপী আবার ওই কৃষ্ণই তার ছেলের রূপ ধারণ করেছে, তাকে নিয়ে নিয়ে যেই গেটের বাইরে গেছে তখন আবার কৃষ্ণ। দেখো কাকি, আজ তোমার ছেলের রূপ ধারণ করো, আর একদিন যাও, যদি আবার ধরে নিয়ে আসো তোমার স্বামীর রূপ ধারণ করো। এইভাবে কৃষ্ণ ব্রজবাসীদের আনন্দ প্রদান করতেন। মা যশোদা এইসব শুনে টুনে নিজে ভাবলেন, আমিও নিজে মাখন তুলে কৃষ্ণকে খাওয়া। তো সেই দিনে এই ভোরবেলা কৃষ্ণ তখন এসেছেন, দণ্ডটাকে ধরেছেন, খিদার্থ। ভগবানের খিদা নেই, ভগবানের ভয় নেই, কিন্তু তিনি যেহেতু বাচ্চা শিশুর মতো লীলা করছেন। আর তখন মা যশোদা দেখলেন আমার ছেলে এত বুদ্ধি, আমাকে কি করে বন্ধ করতে হবে, মাখন দণ্ডটাকে ধরেছে, মন্থন দণ্ড। তখন মা যশোদা সঙ্গে সঙ্গে স্তন দান করছেন। কিন্তু ইতিপূর্বে উনুনে বসানো আছে দুধ গরম হচ্ছে, কৃষ্ণের প্রিয় দুধ, হঠাৎ করে সম করে পুড়ে যাচ্ছে। মা যশোদা কৃষ্ণকে নামিয়ে দিচ্ছে, চাইছে না। তখন কৃষ্ণ রেগে গেছে, আগুন দাঁত ফড়ফড় করছে, আর লাল হয়ে গেছে।
আর ওইদিকে গিয়ে মা যশোদার দুধটা রক্ষা করে এসে দেখছে কৃষ্ণ নেই, ভয় হয়ে গেছে। দেখছে দধিভাণ্ড বন্ধ, তখন দেখছে ছোট ছোট পা গুলি গেছে, দেখছে কাক ঢুকছে, বানর ঢুকছে, মনে করছে ওইখানে আছে। আর ওখানে একটা মুড়ার মতো কাঠের উৎকুল বলা হয়, সেই উৎকুলের উপরে দাঁড়িয়ে শিকার থেকে সদ্য সদ্য মা রেখেছিল, ওই মাখন গুলা খাচ্ছে, বানরদের দিচ্ছে, কাকদের দিচ্ছে। তখন মা যশোদা লাঠি নিয়ে গেছে, দুষ্ট হয়ে গেছে আমার ছেলে। তো গিয়ে যেই কৃষ্ণ যশোদাকে দেখেছে, তখন লাফিয়ে গান গাওয়া হচ্ছিল না আজকে, নমামি ঈশ্বরম সচ্চিদানন্দ রূপম লসত কুণ্ডলম গোকুলে ভ্রাজমানম যশোদা ভিও লোক, যশোদার ভয়ে উলুক মানে উৎকুলের উপর থেকে লাভধাবমান লাভ দিয়ে দ্রুত দৌড়াচ্ছে, আর মা যশোদা তার পিছনে দৌড়াচ্ছে। কি না লাঠিটাকে দেখে ভয়ে, কৃষ্ণ কাউকে ভয় পায় না, স্বয়ং ভয় যমরাজ যাকে ভয় পায়, যে যেখানে পুত্রের ভূমিকা গ্রহণ করেছে, মা আমার লাঠিটা ফেলে দাও, আমাকে খুব ভয় লাগছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ধরতে পারছে না মা যশোদা। কিন্তু কৃষ্ণ ধরা দিলেন, আবার তাকে নিয়ে এলেন, আর দাস কৃষ্ণের সাথে আলোচনা হল অনেক কিছু। তখন মা যশোদা ভয় পেয়ে গেলেন, কৃষ্ণকে তিনি একটু বকা দিয়েছেন, তুই একটু বানরের মতো বানর সঙ্গে থাকো। তখন কৃষ্ণের অভিমান হয়ে গেল, মা তুমি আমাকে বানর বলছো, তাহলে আমি বনে চলে যাই, বানরদের সঙ্গে থাকবো। তখন মা যশোদার ভয় হয়ে গেল, আরে ছেলেটা কি বলে, একটা ছেলে আমার, সে বলছে বানরদের সঙ্গে অভিমান হয়ে গেল, তুই যাবি বানরদের সঙ্গে, দাঁড়া তোকে বেঁধে রাখ। তখন সঙ্গে সঙ্গে দৌড়ি নিয়ে বেঁধেছেন 2 আঙ্গুল কম, আবার একটা দৌড়ি দিয়ে গিট দিয়ে 2 আঙ্গুল কম। ভগবান তার যুগমায়া শক্তির দ্বারা এরকম অলৌকিক, কেন ভগবান বিশ্বরূপ, বিশ্বকে কত দৌড়ি দিয়ে বাঁধবেন আপনি, আনতে পারবেন? তিনি ছোট্ট বাচ্চা, কিন্তু আবার তিনি বিশ্বরূপ দেখাচ্ছেন, হ্যাঁ কি না, বিশ্বরূপ দেখাচ্ছেন। মা যশোদা যখন কৃষ্ণ মাটি খেয়েছিল, তখন মা যশোদা ওর মুখেও দেখছে নিজেকে, সমগ্র ব্রহ্মাণ্ড, দেব দেবী সব কিছু তার মধ্যে। এইটি লোকেরা জানে না, শাস্ত্র গীতা ভাগবত শাস্ত্র থেকে বুঝতে হবে সমস্ত দেবদেবীও কৃষ্ণের মধ্যে আছে। তবে তাকে পূজা করার মাধ্যমে সব দেবদেবীকে পূজা করা যায়। শুধু 1-2 জন দেবতা পূজা করে অন্য দেবতাদের রুষ্টের কারণ হয়ে যাচ্ছে, সুনামি আয়লা হয়ে যাচ্ছে, কেন অন্য দেবীরা রাগে যাচ্ছে, তারও প্রয়োজন আছে। বৃষ্টি দরকার আছে, তাহলে ইন্দ্র পূজা দরকার, অগ্নি দরকার আছে, অগ্নিদেবের পূজা দরকার, বায়ু দরকার আছে, বায়ুদেবের পূজা দরকার, কিন্তু আমরা করি না, আমরা তাদেরকে ব্যাঙ্গ মারি, শুধু 2-4 জন দেবতাকে পূজা করি। তো এগুলি খারাপ। সেজন্য কৃষ্ণ পূজা করুন। তখন মা যশোদা দেখছে কৃষ্ণের মধ্যে সমস্ত দেব দেবী এবং আমিও নিতে, তার মানে কে মা, তার মানে ভগবানই সবকিছুর উৎস। যশোদা মায়েরও উৎস কৃষ্ণ। এখানে মায়ের ভক্ত চাইছে আমার পুত্র হোক, তাই জন্য পুত্র হয়ে গেছে। এইরকম বাঁধতে পারছিলেন না, কিন্তু কৃষ্ণ দেখলেন মা যশোদা ছাড়ছে না, তো আমাদের বাধা আসবে, বাধা এলেও কৃষ্ণ সেবা ছাড়বেন না, তাহলে দেখবেন কৃষ্ণ কৃপা পাবেন। তখন কৃষ্ণ ধরা দিলেন, তেমনি উনি বাঁধাও পড়ে গেলেন। এই জন্য রজু দিয়ে বেঁধেছিলেন বলে কৃষ্ণের নাম হচ্ছে দামোদর, রাধা দামোদর। এভাবে আরো অনেক লীলা আছে। এখন আপনারা চলে যেতে চাইছেন, অনেক উঠে গেছি। এখানে যদি অর্কেস্ট্রার পার্টি আসতো, ছেলে মেয়েরা যদি নাচতো মদ খেয়ে, কেউ যেত না। কেউ যেত? সারা রাত্রি হলেও বসে থাকতো। সিনেমা আসলে নায়ক নায়িকা যদি আসতো, কিন্তু যেটা আমাদের মঙ্গল হবে সেই কথা শুনতে আমরা ভালোবাসি। এটাই হচ্ছে অজ্ঞানতা। স্কুল কলেজ ডিগ্রি নিয়ে লাভটা কি? মূর্খ, গাধা সব পরিণত হচ্ছে মানুষ। যেটা খারাপ হবে, সিনেমা আর্টিস্টরা নেকেড হয়ে নাচবে, দেখতে খারাপ হবে আমার ছেলে মেয়েরা, আর আমি বাবা মা ছেলে মেয়েকে নিয়ে বসে দেখছি অর্কেস্ট্রার পার্টিদের খারাপ জিনিস, সেই নাচ গান গুলি, তাতে আমরা নষ্ট হচ্ছি। তাহলে স্কুল কলেজের জ্ঞানটা কি? গাধাই পেলে। যেটি আমার চরিত্রকে ঠিক করবে, যার আরাধনা করলে সমস্ত কিছু আমরা আনন্দ লাভ করব, সেটাকে ভুলে মানুষ মূর্খতে হয়ে গেছে। আমার ভিক্ষা আপনাদের চরণে, আপনারা যে গ্রাম থেকে আসুন না কেন, প্রতিটা পাড়াতে পাড়াতে ইস্কন অনুমোদিত নাম একটা সংঘ গঠন করুন। আমাদের ভক্তরা শিখাবে, এই সনতরাকে শিখাবে, তারাও আচরণ করছে আস্তে আস্তে। মা দীক্ষা নিবে, ও দীক্ষা নিবে। এবং এখানে আমাদের চিত্রলেখা মাতাজি, একজন মহিলা, অনেক দূর থেকে আসে, তিনি এসে শিখাচ্ছে। আপনারাও শিখাতে পারেন।
আপনারা যতটুকু করবেন, আমার গুরু মহারাজ বলছেন, প্রভুপাদ বলছেন যে তোমরা প্রচার করো। তখন গুরু মহারাজ, আমরা তো কিছু জানি না প্রভুপাদ, বলে তুমি হরিনাম করো। তো বলো সবাইকে হরে কৃষ্ণ মন্ত্র কীর্তন করো, এটাই প্রচার। তুমি প্রসাদ খাও, বলো হ্যাঁ, তো সবাইকে বলো প্রসাদ খাবেন, শাক সবজি ভোগ লাগিয়ে খাবেন। তুমি গীতা পড়ো, বলো হ্যাঁ, সবাইকে বলো গীতা পড়তে। তুমি কৃষ্ণকে ভগবান রূপে মানো, সবাইকে বলো কৃষ্ণ ভগবান, অন্যকেও ভগবান। এটা শিখাও, এটাই প্রচার। তো আপনারা নিজে করুন, অন্যকে শিখান। যতটুকু করবেন, আপনি এক মালা জপ করেন, অন্যকে বলুন ভাই একটু হরিনাম করুন, সপ্তাহে একদিন বসে, ব্যাস। এইভাবে চেতনা মার্জিত হবে, একদিন হৃদয় শুদ্ধ হবে, জানতে পারবেন কেন আমি খেতে পাচ্ছিলাম না, কেন আমার রোগ হচ্ছিল, কেন এই সব কিছু হচ্ছিল, কেন এই গরিব, কেন এই ধনী, কেন আমি মহিলা, কেন এই পুরুষ, কেন এই ভিখারি, সব তত্ত্ব আপনার হৃদয়ে প্রকট হবে। তখন বুঝতে পারবেন, তখন আর দ্বন্দ্ব থাকবে না, ধনী গরিব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এইভাবে আপনারা চেষ্টা করুন এই দামোদর মাসটা পালন করতে আর অভ্যাস করুন হরিনাম, গীতা, ভাগবত নিয়ে। ঠিক আছে।